আর আধার কার্ড ভুল, আই কার্ড ভুল, নিদেন খাওয়া খাবে, কন্ডল ধরবে, এ ধরবে, সে ধরবে, এখান যাবে সেখান যাবে। এই ভুলটা সারার জন্য পাগলের মতো ছোটে, সপ্তাহের পর সপ্তাহ অফিসারদের পায়ে ধরে টাকা নিয়ে, ভাই 5টা দেবো, আধার কার্ড সেরে দাও, 600 দেবো। আদলা ইট লাইন দিচ্ছে, আদলা ইট আসে না না। একজন বলছে আরে এনআরসি আসছে ধরে নেবে, কার্ডটা ঠিক আছে তো? গিন্নি বলছে কার্ডে বহুত লেখা আছে, কোনো অসুবিধা নেই, তোমার আর ফালতু কষ্ট করে না। বলছে না সবাই যাচ্ছে, আমি যাই, সন্দেহ হচ্ছে। অফিসারের কাছে গিয়ে কার্ড দিয়েছে, বলছে স্যার দেখেন তোমার কার্ড ঠিক আছে? বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল জুব্বার বাবু। বলছে তো আব্দুল নেই, জুব্বার নেই, শুধু বুধবার লেখা আছে। ছি 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 ছি, এই কি লেখা আছে? শুধু বুধবার। তা ওর নামও নেই, আগেরটা নেই পরেরটাও নেই, আব্দুল নেই, জুব্বার নেই, যেটা নেই সেটাই বইতে রেখেছে, শুধু বুধবার। যেটা 14 পুরুষের নাম বলাবো আমার কাছে কাট করতে এসেছি, তুই বুধবার লিখে দিই, ছোট এবার কোথায় যাবি যা। এবারে বলেন মেয়ের বাড়ি যাবে, আর জামাই ফোন করছে, হ্যালো আব্বু একটা খাসি জবাই করিস, এসে বলছে বাপ খাসি তুই খা, আমার নাম কাটেনি বাপ। আল্লাহর কসম কবরে আধার কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, আই কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, রেশন কার্ডের কথা জিজ্ঞাসা করবে না। যদি আপনার সূরা ফাতিহা সহি থাকে, সূরা ইখলাস সহি থাকে, সূরা দোহা সহি থাকে, সূরা ফালাক নাস সহি হয়ে যায়, তাহলে এরাই আপনার কবরের প্রহরী। তারাবির জন্য রমজান মাসে সমস্ত জায়গায় খবর লাগাতো, কিছু যদি না হয় তো 50,000 তো পাবো। ওরা উজ্জে আসছে ভাই 5,000 দিয়ে খতম তারাবিটা পড়াই না, আমরা খতম পড়ি না। এর বিচার আল্লাহ করবে। আলেমগুলো শেষ করে দিলাম আমরা, আর আমরা আলেম তো করছি না, তৈরি করছি না। স্কুল কলেজ ওই অমুক জায়গায় 40,000, ওখানে 50,000, সেখানে পাঠাচ্ছি, ভর্তি করছি, ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, বড় বড় হোস্টেলে দিচ্ছি। আমার শোনার চাপ ভাই, কারণ কি মৌলবি হয়ে ওই 3,000 টাকা বেতন পাবে, আর লাস্টে মসজিদ না পেলে ভিক করে খাবে। বলছে আলেম করে না, দুটো ভাত করে খাবে, সেই লেখাপড়া শেখা আছে না নাই? তাহলে ওই 1000 মুসলমান যদি 25 টাকা করে মাসে একটা আল ইমামের দিত, ইমাম সাহেবের বেতনটা 25,000 টাকা হতো। 25 টাকা দিতে হবে না, 12.5 টাকা করে দেন মাসে, 12.5 টাকা, 12,500 টাকা বেতন হতো। এরা গাঁজা খাবে, বিড়ি খাবে, তেরেঙ্গা খাবে, শান্তি খাবে, খৈনি খাবে, মাসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত খেয়ে নেয়। আছে না নাই? দিনে 500 খায়, ওয়াজ করেই কেন না করি, দিনে নাকি 500 খায়। ইস, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আচ্ছা আপনি তো বাণিজ্য করতে যাচ্ছেন, গিন্নির জন্য শাড়ি, সোনা গহনা, চুড়ি, ছেলের জন্য অনেক কিছু, মেয়ের জন্য অনেক কিছু। আমি আপনার পোষা পাখি, আমার জন্য কি আনবেন আপনি শুনতে চান? আমার জাত ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় বলবেন যে আমি নাজাত পাবো কি করে, কথাটা মুখস্থ করে নেবেন। আমার জাত ভাইয়ের সঙ্গে যদি দেখা হয়, আমার জন্য কিছু আনতে হবে, বলবেন যে তোর এক জাত ভাই আমার কারাগারে বন্দী, সে জানতে চেয়েছে নাজাত পাবে কি করে। বাদশার বাণিজ্য শেষ, ফেরার পথে মনে উঠেছে যে তোতা একটা কথা বলেছিল। বিরাট বড় গাছের দিকে তাকিয়ে দেখতে পেল যে অনেকগুলো তোতার দল বসে আছে। বলছে ওরে তোতার দল, তোরা বল তোদের আগে জাত ভাই আমার কারাগারে বন্দী রয়েছে, সে জানতে চেয়েছে কি করলে নাজাত পেতে পারে। ওই অনেকগুলো পাখির ভিতরে সমস্ত পাখিগুলো ভয়ে সন্তুষ্ট হয়ে উড়ে যায়, আর উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে বাদশার পায়ের কাছে পড়ে ছটফট করে মারা যায়। বাদশা নিজের গালে নিজে চড় মারছে, আমি কেন বা বলতে গেলাম, আর কেন পাখি একটা মারা গেল। না না না, আমি যে অন্যায় করেছি রাস্তায়, আমি বাড়ি গিয়ে আর অন্যায় করব না, আমি তোতার সঙ্গে কোনো কথা বলবো না। 3 দিন হয়ে গেল, তোতার ঘরে বাদশা যায় না। তোতা পাখি চিন্তায় যারে যা,
3 দিন পরে বাদশা গিয়েছে তোতার ঘরে। তোতা বলছে বাদশা জাহাপানা 3 দিন হয়ে গেল আপনি আসেন না, তবে আমি জানতে চাই আমার জাত ভাইয়ের সঙ্গে কি দেখা হয়নি? তোতাকে বললেন বাদশাহ, ও আমার পিঞ্জারার তোতা, আসলে জাত ভাইয়ের সঙ্গে হয়েছিল দেখা, বলেছিলাম তোর কথা, কিন্তু তোর জাত ভাই তোর ভালোবাসে না। রাসূল বললেন কুল্লু মুসলিমিনা ইখওয়া, শামসিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, সমস্ত পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। ভাইরা আমার, আমি আপনাদের ভাই, কিছু কড়া কথা আলোচনা করব, রাগ করবেন না। ভাই হিসেবে বলবো, ভালোর জন্য বলবো, তবে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের অনুকূলে বলবো। বাড়ি যাওয়ার পরে বলল ভালোবাসে না কেন? বলছে তোর জাত ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমি যখন তোর নাজাতের কথা বললাম সবাই উড়ে চলে গেল, কিন্তু অবাক করা ঘটনা, একটা পাখি এসে আমার পায়ের কাছে পড়ে ছটফট করে মারা গেছে। তোতা বুঝতে পেরেছে, এ তো উত্তর দিয়ে দিয়েছে। বাদশা বোকা, বুঝতে পারেনি। বলছে তাই বলে? হ্যাঁ। পাখি চুপ করে থাকতে থাকতে হঠাৎ করে ঝটফট করে পিঞ্জারার ভিতরে মারা গেল। বাদশা কাঁদছে, আমি বাড়ি এসে বলবো না, বললাম কেন বললাম? আমার পাখিটাও গেল, সেটাও গেল, এটাও গেল, কি করব? বলবো না বলেছিলাম। কাঁদতে কাঁদতে পিঞ্জারাটা নিয়ে জঙ্গলের কাছে গিয়ে দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে, কবলা আনতা মুতু, মরে যাবার আগে। উড়ে গিয়ে বাদশার ছাতে বসেছে পাখি। বাদশা বলছে তোতা এ কি হলো? বলছে নাজাত পাওয়া গেল। বলছে কেমন করে হলো? বলছে আসলে আমার জাত ভাইকে আপনি জিজ্ঞাসা করলেন, আমার জাত ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। ও জাত ভাই মরেনি, ও আপনার বুঝিয়ে দিয়েছে যে আমার মতো জীবিত অবস্থায় যদি না মরে মরার ভাম করতে পারে, তাহলে আপনার পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে। না মরে মরার ভাম করেছে, আর যেই পিঞ্জারার ভিতরে মারা গেছে, বাদশা কাঁদতে কাঁদতে লেজ ধরে ছুড়ে দিয়েছে, পাখি সোজা উড়ে চলে গেছে। এরিয়ে বুঝিয়ে দিয়েছে এই পাখিটা রাস্তায় যেতে যেতে যে পাখিগুলোর সঙ্গে দেখা হয়েছে। তা বললো আমার জাত ভাই তো উত্তর দিয়ে দিয়েছে, আমার জাত ভাই আমার ভালোবাসে না, না প্রচন্ড ভালোবাসে, আপনি বুঝতে পারেন। তো আমি আপনাদের প্রচন্ড ভালোবাসি, আমার কথা রাখবেন না। অনেকে বুঝতে পারে না বলে রেগে যায়। আপনি যদি ভালো হয়ে যান আমার কথা শুনে, আল্লাহ আপনার উপর রাজি হবে, আর আপনার ঠিকানা জান্নাত হবে। কথা বুঝে আসেনি? তাহলে আমরা এখন কি করব? মরার আগে মরে যাব, গেলে কি হবে? আমাদের মালিক আমাদের কি করবে? নাজাত দিয়ে দেবে। বলেন কি করবে? নাজাত দিয়ে দেবে। মরা মানুষ গালাগালি করতে পারে না, মরা মানুষ গুনাহ করতে পারে না, মরা মানুষ চিটিং করতে পারে না। আমাদের বড় কথা বলুক, গালাগালি দিক, উল্টো বলুক, আঘাত দিক, চোট দিক, মরে গেছি কিছু বলবো না। তাই মরার আগে যদি মরে যাও, মালিক নাজাত দিয়ে দেবে। মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে, কবলা আনতা মুতু, মরে যাবার আগে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শুনে সবাই চলে যান যে আমরা মরে যাবো, আর কোনোদিন কারুর গালাগালি করবো না, অন্যায় করবো না, মরে গেছি। মরা মানুষের মতো ঘুরলে দেখবেন আপনি প্রচন্ড গুনাহ থেকে বেঁচে যাবেন। আমি মরে গেলাম কেন? শুধু মালিকের কাছে নাজাত পাবো বলে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কিছু পাবেন না ফ্রি। হ্যাঁ, প্রত্যেকবারে একটা করে গাছ আসে। কত বড় গাছ আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, সেই গাছ আপনার দেবে। দুনিয়া তো ছোট জায়গা, দুনিয়া ছোট্ট জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহর হাদিস, ডেঞ্জারাস আলোচনা হবে।
আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি উখরিজাত লিন-নাস, এটাই বিরাট ব্যাপার। যে যুগে আসি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সিনেমায় সামনে, যাত্রায় সামনে, ফাংশনের সামনে, খেলায় সামনে, ডান্স হাঙ্গামায় সামনে, জলসায় পিছনে, মসজিদের পিছনে। কারণ ফ্রি। মসজিদের সামনের কাতারে যদি একদম ফাঁকা হয়ে যায়, এর বলি ভাই যা, সামনে ফাঁকা না, তুমি যাও, তুমি যাও। আরে নেকি বেশি, আমি জানি। কারণ ও প্রথম ফরজ নামাজ পড়ে বেরিয়ে আসবে, ভিতরে থাকলে বাড়তে পারবে না। মসজিদ এত কঠিন জায়গা, গিয়ে শুধু বাড়তে পারলে বাঁচে। আর সাহাবাদের ছেলেদের জিজ্ঞাসা করা হতো, তোমার আব্বু কোথায়? মসজিদে। আসবে কখন? জানি না। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। তোমার আব্বু কোথায়? মসজিদে। আসবে কখন? জানি না। সুবহানাল্লাহ বলুন। এই আমাদের ছেলে যদি এটা সেখানে হতো, তোর আব্বু কোথায়? সম্পূর্ণ উল্টো না? আব্বু মসজিদে। আসবে কখন? না এতক্ষণ আসছে। জানো 2 মিনিট বেশি দাঁড়াবে না। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? দুপুরে নাও আসতে পারবে। মানে ও বাজারে গেলে আর আসবে না। তাহলে আমরা জানি তো বাজার খুব বিয়াড়া জায়গা। মসজিদ হলো পৃথিবীর 1 নম্বর জায়গা, কিন্তু আমরা 1 নম্বর জায়গা ছেড়েছি। 1 নম্বর জায়গা ছেড়ে দিয়েছি। জায়গা যদি ছেড়ে উল্টো জায়গায় যাওয়া হয়, তাহলে মশারি কিন্তু খুলে যাবে। কি খুলে যাবে? মশারি। ভাইরা আমার, বাবাদিরা, আমি কিন্তু খুতবা টতবা কিছু দেইনি, দরুদ শরীফ পড়া হয়নি। আমি হঠাৎ ওয়াজ শুরু করেছি, তার একটাই কারণ আছে। এই রাত 12টার পরে যদি খুতবা দেওয়া যায়, এদিক ওদিক করা যায়, কিছু লোক কেটে পড়বে। উঠে পার তোতা পাখির কথা বললাম কেন? এরপর আরো আধার কার্ডের কথা বলবো। আমাদের সূরা ফাতিহায় ভুল, সূরা ইখলাস ভুল, এগুলো তো আমাদের নামাজে লাগে বলে। আমি এসছি, আমার কমিটির ভাইরা বলেছে একটু সময় বেশি করে দেবেন। আমি যদি একটু সময় দেই, কাল নদিয়ার থেকে হাতিশালা গিয়েছি, হাতিশালায় দুপুরবেলা জলসা করেছি 3 ঘন্টা করে, ফের এখানে এসছে, ফের আবার শুক্রবার আসবে এই গ্রামে, এই পাশে মাজম পাড়া, ও মদন ডাঙ্গা, কথা বলছেন তো। এই যে সূরা কালাম গুলো যদি আমরা না শিখি, না পড়তে পারি, তাহলে মসজিদে গিয়ে যদি গজল বলি নামাজ হবে? আল্লাহু আকবার। আরব দেশে জন্ম নবী আব্দুল্লাহর ওই ঘরে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। সে যে মা আমিনার কোলে রিচার্জ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। নামাজ হবে? আর যদি গান ধরি হবে না? তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা দুহা, সূরা ফালাক, সূরা নাস যদি না জানি, নামাজ হবে? আর যদি ভুল পড়ি, ওজন গজব হবে। তাহলে এইগুলো সারার জন্য ফ্রি ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার আছে না নাই? মাওলানা সাহেবের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আর আধার কার্ড ভুল, আই কার্ড ভুল, নিদেন খাওয়া খাবে, কন্ডল ধরবে, এ ধরবে, সে ধরবে, এখান যাবে সেখান যাবে। এই ভুলটা সারার জন্য পাগলের মতো ছোটে, সপ্তাহের পর সপ্তাহ অফিসারদের পায়ে ধরে টাকা নিয়ে, ভাই 5টা দেবো, আধার কার্ড ছেড়ে দাও, 600 দেবো। আদলা ইন্ড লাইন দিচ্ছে, আদলা আসে না না? একজন বলছে আরে এনআরসি আসছে ধরে নেবে, কার্ডটা ঠিক আছে তো? গিন্নি বলছে কার্ডে বহুত লেখা আছে, কোনো অসুবিধা নেই, তোমার আর ফালতু কষ্ট করে না। বলছে না সবাই যাচ্ছে, আমি যাই, সন্দেহ হচ্ছে। অফিসারের কাছে গিয়ে কার্ড দিয়েছে, বলছে স্যার দেখেন তোমার কার্ড ঠিক আছে? বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল জুব্বার বাবু। বলছে তো আব্দুল নেই, জুব্বার নেই, শুধু বুধবার লেখা আছে। ছি 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 ছি, এই কি লেখা আছে?
শুধু বুধবার। তাই ওর নামও নেই, আগেরটা নেই পরেরটাও নেই, আব্দুল নেই জুব্বার নেই, যেটা নেই সেটাই বইতে রেখেছে শুধু বুধবার। যেটা 14 পুরুষের নাম বলাবো আমি, আমার কাছে কাট করতে এসেছি তুই বুধবার লিখে দিই ছোট। এবার কোথা যাবি যা। এবারে বলেন মেয়ের বাড়ি যাবে আর জামাই ফোন করছে, হ্যালো আব্বু একটা খাসি জবাই করেছি, এসে বলছে বাপ খাসি তুই খা, আমার নাম কাটেনি বাপ। আল্লাহর কসম কবরে আধার কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, আই কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, রেশন কার্ডের কথা জিজ্ঞাসা করবে না। যদি আপনার সূরা ফাতিহা সহি থাকে, সূরা ইখলাস সহি থাকে, সূরা দোহা সহি থাকে, সূরা ফালাক নাস সহি হয়ে যায়, তাহলে এরাই আপনার কবরের প্রহরী। তারাবির জন্য রমজান মাসে সমস্ত জায়গায় খবর লাগাতো, কিছু যদি না হয় তো 50,000 তো পাবো। ওরা উর্জে আসছে ভাই 5,000 দিয়ে খতম তারাবিটা পড়াই না, আমরা খতম পড়ি না। এর বিচার আল্লাহ করবে। আলেমগুলো শেষ করে দিলাম আমরা, আর আমরা আলেম তো করছি না, তৈরি করছি না। স্কুল কলেজ ওই অমুক জায়গা 40,000, ওখানে 50,000, সেখানে পাঠাচ্ছি, ভর্তি করছি, ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, বড় বড় হোস্টেলে দিচ্ছি। আমার শোনার চাপ ভাই, কারণ কি মৌলবি হয়ে ওই 3,000 টাকা বেতন পাবে, আর লাস্টে মসজিদ না পেলে ভিক করে খাবে। হচ্ছে আলেম করে না, দুটো ভাত করে খাবে, সেই লেখাপড়া শেখা আছে না নাই? তাহলে ওই 1000 মুসলমান যদি 25 টাকা করে মাসে একটা আল ইমামের দিত, ইমাম সাহেবের বেতনটা 25,000 টাকা হতো। 25 টাকা দিতে হবে না, 12.5 টাকা করে দেন মাসে, 12.5 টাকা, 12,500 টাকা বেতন হতো। এরা গাঁজা খাবে, বিড়ি খাবে, তেরেঙ্গা খাবে, শান্তি খাবে, খৈনি খাবে, মাসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত খেয়ে নেয়। আছে না নাই? দিনে 500 খায়, ওয়াজ করেই কেন না করি, দিনে নাকি 500 খায়। ইস, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ, লোক রেগে যাবে, মসজিদ যাবে, যারা বলেন যাবে, বললে বলে ফিরি। আজান যদি এরকম হয় মুয়াজ্জিন দেখতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক আসবে না, আসবে না? আমার তো বললে 25,000 টাকা করে, তো আমি তো থেকে যাবো। প্রত্যেকের 25 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, 25,000 মুয়াজ্জিনের বেতন। আপনার সারা মেদিনীপুর এলাকায় নাম হয়ে যাবে যে অমুক ঘোড়াগাছার মসজিদের ইমামের আজানটা এখানে দাঁড়িয়ে শুনে চলে যাই, নামাজ না পড়ি, আজানটা শুনে যাই রে, আয় রে। আছে না নাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، الله إلا الله
গ্রাম ঠান্ডা হয়ে যাবে যাবে না বলে এই কথা বলি আজান দিচ্ছে আজানটা শুনি দাঁড়া চুপ কর আর আজান দিচ্ছে যেন কেউ ঠেঙে ধরে ধরে বললে তো হাসবেন কেন এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিন কমজোর হবে ইমামের যদি ৩০,০০০ টাকা বেতন হতো হাজারো মুসলমানের বেটাদের মাদ্রাসায় ভর্তি করে দিত আছে না নাই আরো মসজিদে গিয়ে আজান শুনে ইমামের হাদিয়া দেবেন হুজুর নামাজ পড়ে কলিজা ঠান্ডা হয়ে গেছে 25 টাকা রাখেন চা খাবেন 10 টাকা লান মোড়ে মাথা চা খান ও আরো সুন্দর করে নামাজ পড়াবে না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পিছনে লোকগুলো পাথর মতন হয়ে যাবে না আল্লাহ মাতলির বলছি যে ইমামে কি হয়েছে না হুজুর ফিরি ওই সরকারতে যেটা পায় ওইটা দেয় গ্রামের লোকে কিছু দেয় না এর বিচার আল্লাহ করবে এই বিচার আল্লাহ করবে এটা জেনে রেখে দেবে হ্যাঁ আজকে আমরা সমাজকে শেষ করে দিয়েছি কলিজার টুকরা ভাইরা একের পর এক তথ্য শুরু হবে এমনি করে আরেকটা কথা বলে দেই অনেক মুয়াজ্জিন আছে ভোরের বেলা আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম এইটা সঠিক বলতে পারে না বিশ্বাস করুন কেউ বলে নাম কেউ বলে নাম কেউ বলে মামু আসসালাতু খায়রুল মিনার মামু কেউ বলে মিনার নাম কেউ বলে নাম আর ভোরে 3 ভাগ লোক ঘুমোয় কোনো গুরুত্ব দেয় না আওয়াজ হলো ঘুম ভেঙে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম মিনান নাওম এটা মনে রাখবেন কেউ যেন নাম নাম আল্লাহ আপনাদের সকলের আমাদের সঠিক ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা কোরআন তারতিলের সঙ্গে পড়বার মতো তৌফিক দান বলেন আমিন জোরে বলেন আমিন আরে জোরে বলবেন আল্লাহুম্মা আমিন একবার জোরসে তাকবীর দেন তো নারে তাকবীর আরো জোরে সবাই বলেন নারে তাকবীর এই বাগানি পাড়া যেন মুখে আওয়াজ চলে যায় এখান থেকে তাকবীর দেবো যাবে কত দূর বাগান পাড়া হ্যাঁ জোর সে আওয়াজ দিতে হবে মরে যাই যাব তাকবীরটা জোরে দেব তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর কি তাকবীর মরণ আগে দিন কত ফুরন তাকবীর দিয়েছি এখন আর ফুরন দেই না এখন তাকবীর পাল্টে কি দিচ্ছি মরণ তাকবীর তাকবীর দিয়ে যেন 2-4 জন মরে যায় এলাকায় যারা ঘুমিয়ে আছে যেন আসার কে উঠে আসে বুঝতে পেরেছেন তাহলে তাকবীরের নাম কি মরণ তাকবীর যে বলবে না আল্লাহর বিচার করবে এবং দম ভরে আজান দেওয়ার মতো জীবনে একটা টান দিয়ে তাকবীর দিয়ে দেন কেন মুয়াজ্জিনের কাতারে দাঁড়াতে পারিনি আজান দম ভরে দিতে পারিনি আল্লাহ দম ভরে ডাকতে পারিনি আজকে ডাকবো কে দমে ফাস্ট হয় দেখবো না পিছনের ভাইরা বলে না বিশ্বাস করেন আমি মুসাফির বহু কষ্ট করে এসেছি
নবীর মেম্বারে বলছি, আমি যদি একটু খুশি হইতাম আর আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য একটু বলেন না সবাই জোরে, আল্লাহর নাম নেবেন, লজ্জা করবেন না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় বলবেন। নারে তাকবীর। এই হলো মুমিনদের আওয়াজ। এই আওয়াজ যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের ঠিকানা সোজা আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একবার দরুদ পড়েন, ওয়াজ শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেছিলাম দুনিয়াও সিজনুল মুমিনিন। আল্লাহর নবী বলেন দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। দুনিয়া মুমিনদের জন্য কি? কারাগার। এর ভিতরে কে জেলে গেছে আমি জানি না, কিন্তু জেলে যাওয়া মানুষ যদি একটা থেকে থাকে, সে বুঝতে পারবে জেলে কত কষ্ট হইতে মানুষ থাকে। কে জেলে গেছে আমি হাত তুলতে বলবো না, আপনারা না যেও বুঝতে পারেন জেলে যাওয়া মানুষগুলো বড় কষ্টতে জেলে থাকে। ওরা শুধু কাঁদে, আল্লাহ এখান থেকে বাইরে বার করে দেন। এখানে ভালো মেয়ে নেই, এখানে ভালো সুন্দর বিছানা নেই, এখানে ভালো দুধের ছানার খাবার ব্যবস্থা নেই, ভালো কাঁথা কম্বল নেই, একটু বার করে দেন আল্লাহ, একটু বাইরে যাব, বড় জায়গায় যাব। আল্লাহর কসম, দুনিয়া হলো মুমিনদের জন্য। আল্লাহ রাসূল বললেন কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিন যারা হবে শুধু এখান থেকে বড় জায়গা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাত দিন আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ এখান থেকে চলে যাব, তাহাজ্জুদে কাঁদবে, ইশরাকে কাঁদবে, আবাবিন নামাজ পড়ে কাঁদবে, সালাতুত তাসবিহ পড়ে কাঁদবে যে আল্লাহ আমি এখান থেকে চলে যাব। দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই রে দুনিয়ায়। সেই বড় জায়গায় ভালো মেয়ের ব্যবস্থা আছে, হুরের ব্যবস্থা আছে না নাই? সেই বড় জায়গায় সুন্দর খাবারের ব্যবস্থা আছে, সুন্দর বিছনা আছে, সোনার জান্নাত, সোনার প্লেট, সোনার চামচ, সোনার বাসন, সোনার গ্লাস, সোনার বাটি, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মেয়েদের পিছনে পাগলা হয়ে রাতের বেলা গাছের গোড়ায় বসে ছকি না, তোমার ছাড়া বাঁচব না। আল্লাহ বলে আমি প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে নেমে আসি। প্রত্যেক দিন রাতের বেলা আমি প্রথম আসমানে এসে আর আমার বান্দাদের দিকে তাকি তাকি, বান্দা ভালো মেয়ে নিবি, অনেকগুলো মেয়ে নিবি, 70টা বউ নিবি, আমার বাড়ি আয়, কিরকম জান্নাত চাস বল, কিরকম দুধের নহর, মধুর নহর, শরাবের নহর চাস বল, আমার দোস্ত রাতে হাউস কাউসারের পানি খাবি বল। আমি আল্লাহ পাক তোদের জন্য রহমতের দরজা খুলে রে। প্রত্যেক দিন রাতের বেলা আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি, আমার বাড়ি আয়, আর যে মেয়ে তোদের দেব তাদের পেশাব নাই, পায়খানা নাই, চুলে গন্ধ নাই, তাদের গোসল করতে হবে না, চুলে তেল দিতে হবে না। ও কলিজার টুকরারা, সুখ আর শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে ওই হুরগুলো যদি পৃথিবীর কোন নোনা এক সাগরে এক ফোঁটা থুতু ফেলে দিত, তামাম নোনা সাগরের পানিগুলো মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। জোরে বলুন। তাহলে ওই হুরের ঠোঁটে যখন ঠোঁট লাগবে কি হবে, কি হবে? ভাই বলছে হ্যাঁ, এটা হাদিস। রাসূলুল্লাহ বলেছে যদি জান্নাতে গিয়ে মরে যাওয়ার কোন লাইন থাকতো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতুল ফেরদাউসের হুরের নাম লায়রা। কি হুর বললাম? লায়রা। ওই লায়রা নামক হুরের মুখের দিকে তাকিয়ে স্পটে কলিজা ফেটে মারা যেত। তাই জান্নাতে মৃত্যু নাই বলে লায়রা নামক হুরের মুখের
মুখের দিকে তাকিয়ে 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মেয়েগুলো যদি দরকার হয় তাহলে টুক করে 12টার পরে মসজিদে চলে যাবেন। আল্লাহ আমার জবান যেন আরবি হয়। আল্লাহ কবরে নাকি বাংলা চলবে না, আলেম ওলামা সব বলছে কবরে গেলে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সঙ্গে আরবি বলতে হবে। আমি তো দুনিয়ায় কোরআন পড়তে পারি না, আরবি ভাষা জানি না। আল্লাহ আমি কি করে বলবো জানি না, আপনি আবার জবানটা আরবি করে দেবেন। যিনি আরবি করে দেবেন, যিনি কবরে নাজাত দেবেন, যিনি মিজানে নাজাত দেবেন, হাসরে আরশে ছায়া দেবেন, ফুলসিরাত যিনি পার করে জান্নাত দেবেন, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক তো আমাদের শুধু মোবাইলের সাথে। খাওয়া না হোক মোবাইল রিচার্জ কর, বই দেখে শান্তি, বই দেখে শান্তি। সাহাবারা বলছে শান্তি নামাজে শান্তি। শান্তি কোথায়? নামাজে। নামাজে এত শান্তি, ঠ্যাং কেটে নিলে খবর হতো না। বললাম মাত্র কোনো খবর নাই। আর আমাদের নামাজ পড়ার সময় মশা আসছে, নিয়ত বেঁধে পা নাড়া দিচ্ছি, যাচ্ছে না, বলছি দাঁড়া রুকু যাই, তোর কপালে আগুন দিচ্ছি দাঁড়া। রুকুই গিয়ে এক হাত হাঁটি ধরে আছে, এক হাতে মশা মারছে। নামাজ হবে? তুমি কি মার্ডার করতে দাঁড়িয়েছো? নামাজ হবে কি? আল্লাহ নবী সাহাবীদের নামাজ, কলিজার টুকরা মুমিনেরা একের পর এক তত্ত্ব দেব। আদ-দুনিয়াহু সিজনুল মুমিনিন। রাসূলুল্লাহ ছিলেন পৃথিবীর ক নাম্বার মুমিন? কথা বলেন। রসুলের কোন মোমেন বলবো কি বলবো, কোন ভাষা নাই। নবী 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 রাসূলুল্লাহর একজন সাহাবী, পৃথিবীর এক নাম্বার মোমেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যে নবীর আগে গুনাহ নাই, পিছে গুনাহ নাই, সেই নবী রাতের পর নামাজে দাঁড়িয়ে কিতাবে লেখা এত কষ্ট করে নামাজ পড়তেন, পা ফুলে ফেটে যেত। আল্লাহু আকবার বললেন না? পা ফুলে ফেটে যাচ্ছে। আর আমরা যদি ইমাম সাহেব একটু লম্বা সূরা ধরে নামাজের পরে, আপনি এটা ঠিক করলেন না? কি বলবো আর, আমি ইমাম সাহেব বলে কিছু বললাম না। না কি হয়েছে বাবা? না কেরাত বলে ধরলেন না? প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আপনি জানেন না? সব জানি, কাল থেকে যেন ছোট হয়। 25 টাকা কিন্তু দেয় না, অত সবরা করো। ইমাম মানে কি? বাদশা, নেতা, লিডার, সরদার। আবার এরা পয়সা দেয় না, মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব এখানে ধুলো কেন, পায়খানায় খাওয়া কেন, পেশাবখানায় পাথর পড়ে হয়েছে কেন? এগুলো আমার বাপের ডেকে নিয়ে পরিষ্কার করা দরকার। যে আব্বা আমি পারি না, তুমি এসো, 2 বাপ বেটায় পরিষ্কার করলে অনেক নেকি হবে, আল্লাহ পাক আমার আর আপনার উপরে খুশি হবে, আর 2 বাপ বেটায় আল্লাহর জান্নাতে যাব। বাদশা পেশাব পায়খানা, বাদশা যখন সিংহাসনে বসে আছে, আপনারা যদি প্রজা হয়ে রাজার বলেন রাজা মশাই এখানে ইট কেন, ওখানে কুকুরে পেশাব করেছে কেন, সঙ্গে সঙ্গে বলবে শুলে দাও, এ শুলে দাও, প্রথমে শুলে দাও, হ্যাঁ এ শুল চাপা দাও, হ্যাঁ মাথায় এগুলো ফাঁসি দাও। তাহলে ইমামের ধুলো, ইমামের মসজিদে কাটি পড়ে রয়েছে কেন, পেশাবখানা ইট কেন, ও দায়িত্ব গ্রামের লোকের। বাদশা নামাজ পড়বে, সম্মানের সঙ্গে বাদশার জায়গায় বাদশা চলে যাবে। আমরা বলি না, বলি না? দুটো পায়ে ধরে বলছি এরকম করবেন না। রাসূল বলেছে ওরা আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আমি নবী আমার ওয়ারিস, ওদের সম্মান করা আমার সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের হাতে হাত দিয়ে মোসা করা আমার হাতে হাত দিয়ে মোসা করা, ওদের ভালোবাসা আমার ভালোবাসা। তাদের বলবেন এই এখানে ধুলো কেন, আপনি আলিফ লম্বা না বেঁটে জানেন না, ওর রাজ করছে। আলিফ বেঁটে না লম্বা? আলিফ বলুন। এক জায়গায় বলছি মুহাদ্দিস, আমার ছেলে মুহাদ্দিসের কাছে পড়ে, এবছরে ইফতা কমপ্লিট করলো। একজন বলছে হুজুর ইফতা কি? এর এত লম্বা মতো এর মোটা খায়। হ্যাঁ ইফতা কি সবাই জানে? আমার জিজ্ঞাসা করছে হুজুর ইফতা কি? এত লম্বা এর মোটা খায় ওইটা।
ইফতা মানে যে বছর মুফতি কমপ্লিট করে সেই বছরে ওই ক্লাসের নাম হলো ইফতা। ওই কলিজা টুকরা ভাইরা আমার ছেলে ইফতা করছে, আমার ছেলে আদিব হলো এবছরে আরবি কমপ্লিট করলো। মুহাদ্দিস কি বলছে? মুহাদ্দিস মানে বুঝি না। ও কলিজার টুকরারা যারা হাদিস শরীফ পড়ান, কলিজার টুকরা ভাইরা আমার, এদেরকে বলা হয় মুহাদ্দিস, শাইখুল হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ।